गोविंदा काम शांतिनगर फैक्ट्री का मैनेजर। শনিবার সকাল 10:18 বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন বলিউড তারকা ঋতিক রোশন। ক্যাপশনে লিখলেন, আমার ভেতরের 25% বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে। তার এই মন্তব্য সহ ছবিগুলো ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনদের কৌতূহল, আসলে বাঙালির সঙ্গে ঋতিক রোশনের যোগ কোথায়? বছরের শুরুতেই একের পর এক ছবি শেয়ার করেছেন ঋতিক। এমনিতেই জানুয়ারি তার জীবনে একটু আলাদা গুরুত্ব রাখে। জানুয়ারির 10 তারিখ তার জন্মদিন। ঋত্বিকের পোস্ট করার পর আলোচনা ছড়িয়েছে ঋত্বিকের শরীরে বইছে বাঙালি রক্ত, কিন্তু কিভাবে সেটা? 1974 সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া ঋত্বিকের পরিবারে ছোটবেলা থেকেই ছিল সাংস্কৃতিক আবহ। তার বাবা রাকেশ রোশন বলিউডের পরিচিত মুখ, আর ঋত্বিকের বাঙালি যোগের সূত্রটি আসে তার দাদি ইরা রোশন, যার জন্মনাম ইরা মৈত্র, তার কাছ থেকে। মাত্র 20 বছর বয়সে কলকাতা ছেড়ে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতে যান ইরা। গান ছিল তার নেশা। সেই সূত্রেই পরিচয় এবং পরে বিয়ে সঙ্গীত পরিচালক রোশন লাল নাগরাথের সঙ্গে। এটি ছিল রোশনের দ্বিতীয় বিয়ে। সুখের সংসারে জন্ম নেয় 2 ছেলে, রাকেশ ও রাজেশ। তবে হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে মারা যান রোশন লাল। তারপর 2 ছেলের স্বপ্ন নিয়ে পাড়ি জমান মুম্বাই। শুরু হয় তাদের নতুন লড়াই। ইরাই ছিলেন এই পরিবারের শক্ত ভিত। রান্না ভালোবাসতেন, বিশেষ করে মাছের পদ ছিল তার বিশেষত্ব। ইরার আদরের নাতি ছিলেন ঋত্বিক। তার ডাকনাম ডুগ্গু রেখেছিলেন ইরাই। রাকেশ রোশনের ডাকনাম যেহেতু ছিল গুড্ডু, তাই মিল রেখে। শোনা যায় রোশন পরিবারের শেষ কথা বলতেন ইরাই, আর তার হাতের রান্না করা মাছ ছিল ঋত্বিকের ভীষণ প্রিয়। শুধু তাই নয়, কাকতালীয়ভাবে ঋত্বিকের প্রথম স্টেজ পারফরমেন্সও ছিল কলকাতায়। দাদিকে তিনি ডাকতেন ঠামি বলে, তবে ঠামির কাছ থেকে বাংলা শেখা হয়নি তার। রাকেশ রোশন কিছুটা বাংলা জানলেও ঋত্বিকের সে সুযোগ হয়নি। সে কারণে কলকাতায় এলে আজও দাদির কথা মনে পড়ে তার। মাছ ভাত, আদর আর শাসনের স্মৃতি তাকে টানে। 2005 সালের 22 জানুয়ারি চলে যান ইরা রোশন। শৈশবের আশ্রয় হারান ঋত্বিকও। আর আজ নতুন বছরের শুরুতে নিজের কিছু ছবি পোস্ট করে সেই সোনালী স্মৃতিতেই ফিরে গেলেন তিনি। আর লিখলেন, আমার ভেতরের 25% বাঙালি রক্তটাই বুঝি এভাবে প্রকাশ পেয়েছে।